পাকিস্তানের ওপর চাপ বাড়াতে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে চুক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। বিদেশ দফতরের আধিকারিকরা চুক্তি সংক্রান্ত কাগজপত্র প্রধানমন্ত্রীকে দেখাবেন। চুক্তির সব দিক খতিয়ে দেখবেন মোদী। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদকে শিক্ষা দিতে কি এবার সিন্ধু চুক্তি বাতিলের রাস্তায় হাঁটতে চলেছে দিল্লি? গত 5 দশকে বারবার মাথাচাড়া দিয়েছে অশান্তি, বেঁধেছে যুদ্ধ। তবুও ভারত পাক সিন্ধু জলচুক্তির গায়ে আঁচ লাগেনি। উরি কাণ্ডের পর এবার নেহেরুর হাতে গড়া সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সারা বিশ্বে সফল নদী জলবন্টন চুক্তিগুলির মধ্যে অন্যতম ভারত পাক সিন্ধু নদী চুক্তি। সিন্ধু নদ এবং তার 5টি উপনদী শতদ্রু, চন্দ্রভাগা, বিপাশা, ইরাবতী ও বিতস্তার জল কিভাবে দুদেশ ভাগ করে নেবে তা এই চুক্তিতে বলা রয়েছে। একই নদীর জল দুদেশ কিভাবে ভাগ করে নেবে তা নয়, বরং কোন নদীর ওপর কার অধিকার তা নিশ্চিত করতেই সই হয় সিন্ধু চুক্তি। 1960-এর 19শে সেপ্টেম্বর জওয়াহরলাল নেহেরু ও আইয়ুব খান বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করাচিতে সিন্ধু জলচুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী শতদ্রু, বিপাশা, ইরাবতীর জলের ওপর ভারতের অধিকার। পাকিস্তানের ভাগে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল। চুক্তিতে বলা হয়েছে পাকিস্তান যাতে সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তার জল বাধাহীনভাবে পায় তা ভারতকে দেখতে হবে। চুক্তি অনুযায়ী কৃষি, পরিবহন এবং জলবিদ্যুতের জন্য এই 3 নদীর জল ভারত ব্যবহার করতে পারলেও জল ধরে রাখতে পারবে না। চুক্তির শর্ত মেনে চলতে গিয়ে সিন্ধু ও তাঁর উপনদীর জলের 20% ভারত পায়, বাকিটা কাজে লাগায় পাকিস্তান। চুক্তি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য দুদেশের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে স্থায়ী সিন্ধু কমিশন। নিয়মিত কমিশনের বৈঠক বসলেও চন্দ্রভাগা, বিতস্তায় ভারতের বাঁধ নির্মাণের বিরুদ্ধে একাধিকবার আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। কাশীগঙ্গা এবং বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের প্রতিবাদে হেগে বাতিল হলে পাকিস্তানে ভারত বিরোধী শক্তিগুলি সংঘবদ্ধ হওয়ার নতুন সুযোগ পাবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন আন্তর্দেশীয় নদী বন্টন চুক্তিগুলির ওপর এর প্রভাব পড়বে। জল কিভাবে শান্তির উৎস, উপমহাসচিব ভারত পাক সিন্ধু জল চুক্তির কথা উল্লেখ করেছেন। তাই সরাসরি আন্তর্জাতিক বাধ্যবাধকতা না থাকলেও সার্ক সম্মেলনের আগে চুক্তি বাতিল করা দিল্লির পক্ষে কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।